আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। রুই মাছ দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করি। আজকে তৈরি করব রুই মাছের কোরমা। আজকের রেসিপিতে আমি রুই মাছ ব্যবহার করছি। রুই, কাতলা, বড় যে কোনো মাছ দিয়ে তৈরি করা যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আর এই রেসিপির জন্য মাছের টুকরোগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য কিছু লবণ মশলা মাখিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া। কাশ্মীরি লাল মরিচ গুঁড়াটা যদি না থাকে তাহলে আমাদের যে লাল মরিচ গুঁড়া আছে সেটা দিলেও হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার লবণ মশলা মাছের গায়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলা মাখানো হয়ে গেলে প্লেটটা 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। এবার এই রান্নাটা করার জন্য আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ। এখানে আমি 2 রকমের বাদামই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমি এখানে 7-8টা কাজু বাদাম আর 7-8টা কাঠবাদাম নিয়েছি। আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমরা মাছগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে মাছগুলো উল্টিয়ে দিব। আর এইভাবে করে অপর পাশটাও ভেজে নেব। আর মাছগুলো কিন্তু এখানে কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নিতে হবে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে রাখছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা। এখানে নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরা ছোট দারুচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ আর সামান্য একটু জয়ত্রী। এবার পেঁয়াজের সাথে সবকিছু হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি একটা কালো এলাচ দিব, তবে এলাচটা আমি আস্ত দিচ্ছি না, আমি এখানে শুধু এলাচের বিচিগুলো দিব। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। প্রায় 2 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু সময় ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। রঙটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর তেলটা যখন এরকম উপরের দিকে চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে বাদাম বাটা। বাদাম বাটাটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেস্টের বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো বা পরিমাণ মতো লবণ। এবার আমাদেরকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে যেহেতু বাদাম বাটা দেয়া আছে 1-2 বার মশলাটা নেড়ে দিতে হবে, নয়তো নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে। মশলাটাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আবারও নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার খেয়াল করে দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে।
যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জন্য পানি। ঝোলটুকু দেওয়ার পর ঝোলে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কিছুটা কমে থাকবে। প্রায় 7-8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার হালকা হাতে মাছগুলো একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিতে হবে। রান্নার পর মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে যাবে, তাই জোরে নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে মাছগুলো একটু উল্টিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে নেওয়া কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, এভাবে একটু ভেঙে দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ ঘি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ একেবারেই লোতে থাকবে। আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই কোরমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।